হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে আসছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। সো যারা যারা লাইভটা প্রপারলি দেখতে এবং শুনতে পারছেন আমাকে জানিয়ে দিবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা। আজকে হচ্ছে মেকআপ করব, কিন্তু কথা হচ্ছে আমার কানের দুল দেখা যাচ্ছে না, আর চুলগুলোকেও পিছনে নিতে পারবো না বা পারছি না, কালকে থেকে হয়তো পারবো। আমি মনে হয় এই কানের দুলটাই পরলে ভালো হইতো। আচ্ছা যাক, আগে লুকটা কমপ্লিট করি, তাই না? তারপর দেখা যাবে। ভাই, এই চুলের ট্রিটমেন্ট নিয়ে সবচেয়ে বিরক্তি লাগেই হচ্ছে একটা দিন মানে 2টা দিন মাথায় পানি দেওয়া যায় না। মানে এই গরমের মধ্যে 2 দিন মাথায় পানি না দিতে পারলে কেমন লাগে বলো? আমার লেন্সটা আজকে হরিবল লাগতেছে, কেন জানি মনে হচ্ছে এটা সিম্পল লেন্স পরলে ভালো লাগতো, বাট পরে ফেলছি, এখন চেঞ্জও করতে ইচ্ছা করতেছে না। কি একটা যন্ত্রণা। নাকি এটা পরবো রাশিয়ান গার্ল গ্রে? আই থিঙ্ক একটু লাইট কিছু পরলে ভালো লাগবে। এটা অনেক বেশি মানে ডার্ক, সরি মানে অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা আমি লাইট কিছু একটা পরতেছি। লেন্সটা চেঞ্জ করবো, লেন্সটা অনেক বেশি ইয়ে লাগতেছে আমার চোখে। মনে হচ্ছে যে শুধু লেন্সটাই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। একটু ন্যাচারাল কিছু পরি, তাই না? ওমাই লেন্স কই গেল? খুলে ফেলছি তো, কি অবস্থা। মাথায় সমস্যা দেখা দিছে, এখন রেখে এখন ভুলে যাইতেছি, এখন সব ভুলে যাচ্ছি, অবস্থা হয়েছে। জাস্ট আ মোমেন্ট, এটা লেন্সটা লাগাইনি। নাও ইটস ফাইন, তাই না? মানে একটু ন্যাচারাল লাগতেছে হালকা। এটা একদম বেশি তাকায় ছিল মনে হচ্ছিল। আচ্ছা যারা লাইভ দেখতেছো একটু শেয়ার করে দিও, কাজ আমার পেজের কি হয়েছে জানি না, আমার ভাল লাগে না আর এসব বলতেও বিরক্ত লাগে। মানে পেজের থেকে ফলোয়ার গায়েব হয়ে যাচ্ছে আর কি। নারী যে শাড়িতে সুন্দর এটা তোমাকে দেখলে বোঝায়, তাই? আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমারও শাড়ি পরতে খুব মানে খুবই ভালো লাগে, আর আমার কাছে মনে হয় আমাকে অন্যান্য সব আউটফিটের চাইতে শাড়িটা আমাকে দেখতে সুন্দর লাগে, আমার নিজের কাছেও মনে হয়। আর শাড়ি আমার খুবই পছন্দের। আউচ, মানে শাড়ি পরতে আমার সবসময় ভালো লাগে। আল্লাহ, ও নো, এটা ভেঙে গেছে। ওকে, এটা আজকে ইউজ করবো না, অন্য কিছু ইউজ করবো। তো আজকে হচ্ছে মেজাজ খারাপ হচ্ছে চুলের উপরে, মানে চুলগুলোকে আমি কিছুই করতে পারতেছি না লিটারেলি। আটকায় রাখি, আর কিছু তো করতে পারবো না, আপাতত এইভাবে রাখতে হবে। আমার তোরা ফেস দেখে কেউ ভয় পেয়ে যেও না। ওকে, মেকআপটা স্টার্ট করি। আচ্ছা কি প্যালেট ইউজ করবো? আচ্ছা এটা ইউজ করবো ভাবতেছি। ওয়েল, আমার কাছে একটা জিনিস আছে, ওইটা আজকে ইউজ করা যায় কিনা দেখা যাক। দেখো এটার মধ্যে অনেকগুলো সুইস বিউটি প্রোডাক্ট রাখা, এন্ড এগুলো আছে কিনা না। আজকে আসলে শেয়ারে গিফট নাই, বিকজ এটা জাস্ট আমি একটু রেডি হব। এটা কি ভালো লাগবে? আন্ডার চোখের নিচে ইউজ করা যাবে, এটা আজকে ইউজ করে তোমাদেরকে দেখাবো। দিস ওয়ান, এটা আমার কাছে অনেকদিন ধরে আছে, বাট কখনো কোনো লুকে ব্যবহার করতে পারি নাই, আজকে হোপফুলি করব। কাশি যাতে না হয়, মানে আমার কাশিটা হচ্ছে রাত্রিবেলা করে বাড়ে, দিনের বেলা একটু কমই থাকে, বাট রাতের বেলা খুব সমস্যা পড়ে। ওকে, এইটা ইউজ করবো, দিস ওয়ান। এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার, এন্ড এটা দিয়ে ফার্স্ট হচ্ছে আমরা আইবেসটা প্রিপেয়ার করে নিব। সুন্দর না?
দেখছো কি স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। এটা হচ্ছে সুইস বিউটির ইয়েলো কালারের মনে হয়, হ্যাঁ ইয়েলো 07, এটা ইয়েলোইশ একটা টোনের, যাদের আন্ডারটোনটা একটু ইয়েলো তাদেরকে এটা খুব ভালো স্যুট করবে। আর ইয়েলো একটা কনসিলার মোটামুটি সবার পছন্দের একটা সং বলো। এই যে এখন সং বলতে বলতে এখন আমার গলা দিয়ে কোনো গান বের হবে না, না হলে আমি সারাদিনই গুনগুন করতে থাকি। তো এটা হচ্ছে ইউজ করলাম। এখন আমি আজকে ইউজ করবো হচ্ছে এই প্যালেটটা। দিস ইজ ফ্রম ইউ ক্যান বির হচ্ছে এটা কি প্যালেট যেন বলে, অ্যাবস্ট্রাকশন না এক্সোটিক ফ্লেভার্স, আল্লাহ এক্সোটিক ফ্লেভার্স। হ্যালো 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 সবাইকে। ওকে লাইভটা শেয়ার করো প্লিজ, ইফ পসিবল লাইভটা শেয়ার করো। অ্যান্ড এখন হচ্ছে ব্রেডটা কি বিরক্তিকর আওয়াজ করে। মেকআপ আজকে ভাবছিলাম ফার্স্টে খুব সিম্পল কিছু করব, স্কিন কেয়ার লাইভ আবার কালকে করব। ব্লু কালার কম, আমি চাচ্ছি না ব্লু কিছু করতে, কারণ ড্রেসের সঙ্গে স্কিন কেয়ার লাইভ কালকে আপু, কালকে এ আর রাবে প্রীতি আপু কালকে করবো, এটার সঙ্গে ব্লু কিছু করতে চাচ্ছিলাম না। আচ্ছা স্মোকি টাইপের কিছু করি, হ্যাঁ স্মোকি টাইপের কিছু একটা করি। ওকে ডান। মানে হোয়াট হ্যাপেন টু মাই ফেসবুক পেজ, আমি কিছুই বুঝতেছি না। মানে ইটস নট দ্যাট যে আমি হচ্ছে গিয়ে মানে লাইভে অ্যাক্টিভ থাকি না বা আমি অ্যাক্টিভিটি নাই আমার পেজে, এরকমও না, আমি তো সবসময় অ্যাক্টিভ থাকি, বাট স্টিল ফেসবুক কি করতেছে আমার সাথে আমি বুঝতেছি না। লিজিট আমাকে পাগল বানায় ফেলতেছে ফেসবুক, এরকম কখনো ছিল না বুঝছো। মানে পুরা একদম যাতা অবস্থা, শুধু আমার পেজের সঙ্গে নাকি আমি জানি না কেন এরকম হচ্ছে, খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি আমি ডে বাই ডে। হালকা করে ব্লু ইউজ করতেছি আগে, দেন ব্ল্যাক ইউজ করব। আর এটা একটা শিমার কালার, আমি যেহেতু খুব বেশি উপরে যাচ্ছি না তাই এতদিন পর তোমার কিছু পোস্টটা দেখে মন খারাপ, আমার পোস্ট দেখে মন খারাপ হওয়ার কিছু না, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার জন্য দোয়া করবা অবশ্যই। আর আমি যখন খারাপ ছিলাম আমি তখন কাউকে জানাই নাই, নাও আই এম টোটালি স্টেবল অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম ফাইন, দ্যাটস ওয়াই সবাইকে জানানো হয়েছে বা জানানোর প্রয়োজন বোধ করছি বলেই আমি জানাইছি। আমি যখন খারাপ ছিলাম আমি একটাবারের জন্য বলি নাই, একটাবারের জন্য কখনো কোনো পোস্ট করি নাই, যাদের বোঝার তারা অনেকে বুঝছে দ্যাট সামথিং ইজ গোয়িং অন, আই এম নট হ্যাপি, আই এম নট গুড, এরকম অনেক কিছু যারা খুবই আমার ক্লোজ তারা শুধুমাত্র জানছে। আমার পার্সোনাল লাইফ সম্পর্কে আমি কখনোই মানে কোনো কিছুতে কখনো কোনোভাবে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে কখনো এগুলো রিভিল করি নাই, বাট সামহাও আমার মনে হয়েছে আমার কিছুটা হলেও তোমাদেরকে জানানো উচিত বা মানুষের জানা উচিত। দ্যাটস ওয়াই যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করছি, অ্যান্ড সেটুকু শুধুমাত্র আমার পার্সোনাল প্রোফাইলে, নট ইন মাই পাবলিক পেজ, অ্যাজ এখানে অনেক রকমের মানুষ থাকে আর আমি এত কন্ট্রোভার্সি এত কিছু নিতে পছন্দ করি না, আমার খুব হেডেক হয়, মানে এগুলা মানুষের দশজাতের কথা আমার একেবারেই ভালো লাগে না। সো আমার মনে হয়েছে ফেসবুকে যারা আছে আমার খুব ক্লোজ পার্সন, মোটামুটি যতটুকু জানানো দরকার ততটুকু আমি জানাইছি, অ্যান্ড যতটুকু স্টেবিলিটি হয়েছে এখন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সেই অনেকে জানছে, এতদিন পর্যন্ত কেউ জানতেও না বুঝতেও পারতো না। ইটস বিন 14 মান্থস অলরেডি, বা 15 মান্থস হবে, অ্যাজ ইটস মে মান্থ রাইট, সো ইটস বিন 15 মান্থ, 15 মাস হয়ে গেছে অলরেডি, মানে 1.5 বছর হয়ে গেছে। নাও তোমরা অনেকেই টুকটাক জানতেছো, সো এটা এখন আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট ঠিক আছে। ওকে
খুব একটা ভালো লাগে না, কিন্তু তোমার সবকিছু আলহামদুলিল্লাহ ভালো লাগে। এত ভালো লাগে যে তোমার 104টা ভিডিও আমার কাছে ডাউনলোড করা, ইভেন মেকআপ সহ। সুমনা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। মানে এত লাইভে দেখো, আমার একটা বড় অ্যাচিভমেন্ট কি আমি জানো, আমি তোমরা যখন আমার একদম মানে পেজের অবস্থা খুবই খারাপ থাকে, মানুষজন আসে না, বা এটা পেজের টেকনিক্যাল ইস্যু হয়তো, বা যে আমার পেজটা রিচ আউট করতেছে না, বা কোনো একটা গ্লিচ হচ্ছে, বাট মানে অন দ্যাট টাইম আমি যখন লাইভে আসি তখন হয় কি, যেই 10টা মানুষও দেখে তাদের মধ্যে আমাকে কিছু পার্সন এত সাপোর্ট করে, এত সুন্দর করে কমেন্ট করে, আমার কাজ করার ইচ্ছা, আমার কাজ নিয়ে ব্যস্ত থাকার ইচ্ছাটা আরো বেড়ে যায়। অ্যান্ড তোমাদের জন্যই আসলে আমি কাজ করি, আমি এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মে আছি। আমার জন্য সবাই দোয়া করবা। আমি তোমার কমেন্টটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি। আমার খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসার জন্য, এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্য। সুমনা ইসলাম আপু, থ্যাংকস থ্যাংকস থ্যাংকস। হাই শারমিন, কি অবস্থা? মুড অফ নাকি মুড ভালো? বুঝলো, চলো একদিন ঘুরতে যাই। আমার বাসার সামনে চলে আসো, একদম মন ভালো করার মতো জায়গায় নিয়ে যাবো। যদি মন ভালো না হয়েছে পয়সা ফেরত। এটা বিউটি গ্লেজের কাজল বাই দাও, এটা ইউজ করতেছি। একটা স্মোকি টুকি কিছু একটা করে ফেলি, তাই না? এন্ড এই যে রাস্তা আমার দিকে তাকায় আছে, বলতেছে আমাকে ইউজ করো। এইটাকে আজকে লাগাবো। যারা, আমি এখন একটা কথা বলতে চাচ্ছি, মানে যেহেতু একজন আপু একটা কথা বললো যে আমার জন্য মন খারাপ লাগে, তো আমি এখন তাকে একটা কথা বলতে চাই যে আসলে মন খারাপ লাগা বা কষ্ট লাগার মতো সত্যি কিছু নাই। কারণ মন খারাপ লাগার মতো অনেক কিছুই ছিল যেগুলো হয়তো তোমরা জানো না, যেগুলো শুনলে যারা আমাকে ভালোবাসো, অফকোর্স যারা আমাকে ভালোবাসো, আমাকে পছন্দ করো, আমার খারাপ থাকা বা আমি ভালো নাই, আমি মানে আমার এই জিনিসগুলো হয়তো তোমাদের কাছেও ভালো লাগবে না। অফকোর্স মানে কাউকে ভালো লাগলে সে খারাপ আছে এটা শুনতে কিন্তু ভালো লাগে না, সে ভালো আছে এটা শুনতেই ভালো লাগে, তাই না? সোয়াদ সুন্নাস মম আপু কমেন্ট পড়ো, সোয়াদ সুন্না নাম দুইটাই খুব সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তো এখন হচ্ছে আসলে ভালো আছি, আর এটাই মানে কি বলতেছিলাম, আউট অফ বক্স হয়ে গেছে সব কথা। যাক, তো তখনকার ব্যাপারগুলো যেহেতু শেয়ার করি নাই, এখন আসলে আমার জন্য মন খারাপ বা আমার জন্য খারাপ লাগবে, আমার বেবির জন্য খারাপ লেগে লাভ নাই। কারণ আমি কোন সিচুয়েশন থেকে ফেস করে আসছি, কি করে আসছি না করে আসছি, এই ব্যাপারে কেউই জানে না, আমি জানাই নাই। বিকজ একটা মেয়ে আসলে তখন পর্যন্ত চুপ থাকে, তখন পর্যন্ত সব মেনে নেয় যখন পর্যন্ত ওই মেয়েটা চেষ্টা করে যায়। অ্যান্ড ততদিন পর্যন্ত একটা মেয়ে সত্যিকারের অর্থে চুপ থাকে, ঠিক আছে, কোনো কিছুই বলে না। এখন শুধু মানে এটুকুই বলবো, এখন অনেক ভালো আছে, আল্লাহ আমাকে ভালো রাখছে। আপু ইউটিউব ভিডিও খুঁজি, ভিডিও দাও না কেন? ইউটিউবে ভিডিও লং ভিডিও করা হচ্ছে না আসলে। আমার সত্যি কথা বলতে আমার মানে লং ভিডিও করার ধৈর্যটা একটু কমে গেছে, বাট আই থিঙ্ক ইউটিউবেই যাওয়া উচিত, ফেসবুক আমাকে ভাত দিচ্ছে না। ওয়েল, আচ্ছা আপু, তোমাকে দেখলে আমার মন জুড়ে যায়, মাশাআল্লাহ, তোমাকে দেখি, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক 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 থ্যাংকস। এত সুন্দর সুন্দর কমেন্ট করো সবাই আমাকে সবসময়, তোমরা অনেক ভালো, আসলে অনেক ভালো। আমি নিজেও জানি না আসলে আমি এতটা ডিজার্ভ করি কিনা, তোমরা আমাকে যেভাবে করে অলওয়েজ বলো। হ্যাঁ, এইটা একটু দিব। এটা হচ্ছে আমাদের সুইস বিউটির একটা জোস একটা জিনিস, এটা তুমি আইব্রো করতে পারবা। এটার মধ্যে তোমার হচ্ছে এই যে ইসে আছে একটা পাউডার পমেড, এটা হচ্ছে তোমার কাজল টাইপের বা হচ্ছে ক্রিম পমেড, যেটা এটা। শামিমা আপু তুমি কি ভুলে গেছো? শামিমা একটা আপনার নাম, আমি কেন ভুলে যাবো? আমি তোমাদেরকে কেন ভুলে যাবো? একটুও ভুলি নাই। আমি কাউকে ভুলি না, শামিমা আক্তার আপু তোমার কথা আমার মনে আছে। এটা হচ্ছে তোমার পাউডার পমেডটা দিয়ে সেট করতেছি, এটা তুমি কাজলের মতো করেও ইউজ করতে পারবা। ইভেন অলসো আমি এটা দিয়ে আইব্রোটা করি দেন। আপু ছেলের জন্য খারাপ লাগার কিছু নেই, টক্সিক জায়গায় থাকে।
না থাকলেই ভালো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক আছে, এটাই সব থেকে বড় কথা। আপু মন থেকে দোয়া করি তুমি যেন সারা জীবন হবে হাসি খুশি থাকো, তোমার মনে সব ইচ্ছা পূর্ণ হোক, তোমার জীবন সফল হোক। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস আ লট। দোয়া করবা, আমি শুধু হাসি খুশি থাকতে চাই যে কয়টা দিন বেঁচে থাকি, আর বাঁচতে হবে অ্যাজ আমার মাদার। সো আমার আসলে মানে ফিল করা যাবে না হ্যাঁ মরে যাবো। যখন একটু মুড অফও রাখি, আমার ছেলে এসে আমাকে জিজ্ঞেস করে মা কি হয়েছে, আম্মু কথা বলো না, আম্মু এরকম করে বসে আছো কেন, মানে এভাবে করেও আমাকে প্রশ্ন করে। সো আমি আসলে আমার মনে হয় আমি মন খারাপ করে থাকলে বা আমি যদি একটু আপসেট থাকি, এটা আমার বেবির উপর ইম্প্যাক্ট পড়ে, কারণ ও এটা মানে ও একটু টেন্সড হয়ে যায়, ওর ভিতরে একটা প্রশ্ন জাগে যে কি হইলো, বা ও একটু আনকমফোর্টেবল হয়ে যায়, মানে ও প্রেশার ফিল করে। এতটুকু বাচ্চা, বাট তারপর আমার মনে হয় কি ও প্রেশার ফিল করতেছে, যে আমি একটু চুপচাপ থাকলে ও একটু প্রেশার ফিল করে। সো যার কারণে আসলে চাইলেও আমরা মারা কিন্তু কখনো পারি না মুডটা অফ করে বসে থাকতে, কোথাও সবসময় হাসি খুশিই থাকতে হয়, বাচ্চার জন্য হইলো। সো এই তো। এখন আমরা এটাকে ব্রাউন, এই স্মোকি লুক করাগুলো একটু ডিফিকাল্ট, তারপরে যদি প্যালেটে কালার কম থাকে। সুন্দর একটা দোয়া করে আপু। সাবরিনা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ অনেকদিন পর জয়েন হওয়ার জন্য। আমি নিজেও অনেকদিন পর পর মেকআপ লাইভ করি, ইটস ট্রু। খুচায় খুচায় কালার ইউজ করতে হয় এটা থেকে, মানে তোমার যদি শিমার কালার এই ধরনের ব্রাশ দিয়ে ইউজ করতে চাই একটু ডিফিকাল্ট হয়ে যায়। আপসেট হবে না আপু, রিলিজ থেকে এখন ভালো আছে, এটাই আপু, এইটাই। দিন শেষে কারো জীবন কারোর জন্য থেমে থাকে না, সবাই সবার জায়গা থেকে ভালো থাকে, ভালো থাকার চেষ্টা করে। সো আই থিঙ্ক আমারও থাকার চেষ্টা করা উচিত। এখন আমরা হচ্ছে আবার একটু ব্ল্যাক কালার দিয়ে এটাকে ডার্কার করব। যেহেতু ড্রেসটা অনেক ডিপার ব্লু, সো আমি এটার সাথে খুব বেশি কিছু চাচ্ছি না, একটু জামদানি টাইপের। থানাকা দেবার পরে মুখ মাঝে মাঝে জলে কেন? স্কিন পাতলা বা স্কিন সেন্সিটিভ যাদের, তাদের স্কিনে থানাকা দিলে একটু জলে। হ্যাঁ আপু প্লিজ এখন থেকে রেগুলার হও, তোমার থেকে অনেক কিছু শেখার আছে ইনশাল্লাহ। আসলে আমি মানে মানুষকে অনেক থাকে না অনেক একটু ওভার শেয়ারিং, আমি অনেক ওভার শেয়ারিং ছিলাম এক সময়, অনেক কথা বলতাম, কিন্তু সময়ের সাথে 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 একটু একটু করে চুপ হয়ে যেতে 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 এমন একটা সিচুয়েশন হয়েছে যে অনেকে দেখি খুব ফ্রিলি ফ্র্যাঙ্কলি অনেক কিছু বলে, অনেক কিছু শেয়ার করে। আমি আসলে কারোর সাথে কিছু শেয়ারও করতে পারি না মন খুলে, বা কাউকে বলতে পারি না। সামটাইমস থাকে না যে আমাদের একটু লোনলি লাগতেছে, একটা ফ্রেন্ডের সাথে কথা বলি বা একটা কারোর সাথে কথা বলি, আমি না কেন জানি আমার যখন প্রচন্ড মন খারাপ আমি কারোর সাথে কথাও বলতে পারি না, জাস্ট আমি রুম লক করে আমি আমার মতো চুপচাপ থাকি। সো এরকম করে করে হচ্ছে মানে নিজেকে সবসময় ট্রেন করছি, কারণ আমি দেখছি যে লাইফে তুমি যাকে তোমার একটু দুর্বল জায়গা বা তোমার একটু উইকনেসটা বুঝাইতে যাবা, সে তোমাকে পুরো দমে পেয়ে বসবে, সে জানবে তোমাকে কোন পয়েন্টে হার্ট করতে হবে, কি বললে তুমি হার্ট হবা, কোন কথাটা তোমাকে মানে তোমার খারাপ লাগবে। খারাপ সময়গুলোতে দেখবা ওই মানুষগুলাই এগুলো নিয়েই তোমাকে পোক করবে। সেই জন্য না আমি খুব মানুষের খারাপ লাগতে পারে অনেকের যে সবাই এক না আপু, কিন্তু আমি আসলে একটু এরকমই, আমি খুবই মানে এক ঘুরে টাইপের হয়ে গেছি সময়ের সাথে সাথে, কারণ মানুষ চিনছি, মানুষকে দেখছি, সবচেয়ে আপন মানুষেরও রূপ অনেক সুন্দর করে চেঞ্জ হয়ে যায়। সো আমার মনে হয় যে কেউই আসলে ট্রাস্টওয়ার্দি না, কেউই না। যেমন ধরো আমি ফার্স্টে যেমন তোমাদের সাথে লাইভ করি টুকটাক যেমনই হোক, আমি কিন্তু পারলে একটু একটু করে অনেক কিছুই বলতে পারি, অনেক কিছু শেয়ার করতে পারি তোমাদের সাথে,
কিন্তু কখনো এরকম করি না কেন জানো, কারণ আমার এখানে সবাই আলহামদুলিল্লাহ পজিটিভ, বাট বেশিরভাগ মানুষ পজিটিভ হলেও কিছু মানুষ নেগেটিভ, পজিটিভের মধ্যেও নেগেটিভ খোঁজার চেষ্টা করে, এবং তখন অনেক রকমের অনেক কিছু হয়, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, যেগুলো আসলে নেওয়ার মতো মানসিক শক্তি আমার নাই, যার কারণে আসলে আমি কখনোই এগুলো নিয়ে কথা বলি না, লাইফের ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে, কখনোই না। কারণ নিজের আশেপাশেই দেখি তো, যদি মানে কম্পেয়ার করে বলি, ধরো তনি আপুর হাজব্যান্ড মারা গেল, তো ওই টাইমে যখন আপু লাইফ করে, আপু কাজ করে, যেটা আপুর অবশ্যই করতে হবে অ্যাজ আপু একজন বিজনেস ওম্যান, সো উনি লাইফ করে, উনি তো যথেষ্ট স্ট্রাগল করছে ওনার হাজব্যান্ডকে নিয়ে, মেয়েটার কি অবস্থা হয়েছে তাই না, আমরা সবাই কিন্তু দেখছি, বাট তারপরে আমাদের সবার প্রশ্ন, সে কেন কান্নাকাটি করলো না, সে কেন এরকম করলো না, সেরকম করলো না, সে কেন বাড়িতে বসে থাকলো না, তার হাজব্যান্ড মারা গেছে সে কেন লাইভে আসতেছে, এরকম প্রশ্ন। আবার একজন আপু আছে, উনি হাজব্যান্ড মারা যাওয়ার পরে কান্নাকাটি করছে, লাইভে এসে 2-1 দিন কান্নাকাটি করাতে মানুষজন বলা শুরু করে দিয়েছে সিম্প্যাথির জন্য এরকম করতেছে। আসলে কি করবা বলো, কোন দিকে যাবা, দরকার আছে? সব থেকে ভালো নিউট্রাল থাকো, নিউট্রাল থাকো, কেউ কোনো কথা মানে কথাই বলবে না। আপনি আজকে কেউ কারো ভালো লাগবে না, হ্যাঁ এটাই, একদম নিউট্রাল থাকো, কোনো কথাই বলবা না লাইফ নিয়ে, কারোর সাথে কিছু শেয়ারই করার দরকার নাই। এই জন্য হচ্ছে আমি এরকম। হ্যাঁ আমি জানি অনেকে শকড হয়েছে যে এতদিন পরে জানাইতেছি, এত কিছু হয়ে গেছে লাইফের। ওই যে বললাম হালকা পাতলা জানানোর প্রয়োজন মনে করছি বলে জানানো হয়েছে। আচ্ছা আমার এই লুকটা না আরো সুন্দর লাগবে যখন ফুল মেকআপটা আমরা কমপ্লিট করব। এখন মনে হইতে পারে কি করতেছে এগুলা, বাট ভালো লাগবে দেখতে, জাস্ট দেখতে থাকো। আর এটার সঙ্গে আমি সবসময় এই ধরনের লোকেশনে একটু ল্যাশ করতে পছন্দ করি, অ্যাজ আমার মানে একটু ন্যাচারাল ল্যাশ অবশ্যই, মানে যখন এই ধরনের লুকগুলো করি ল্যাশ পরলে চোখগুলো দেখতে সুন্দর লাগে। হ্যাঁ আবার কিছুর জন্য চিল্লাইতে হবে, কি করবো এটাই করে ফেলবো, না চিল্লাইতে হবে না, এটা করি। এই ল্যাশ বক্স গুলো নিয়ে ফেলো। হ্যাঁ আপু তুমি কি এখন কোর্স করাও না? এই ল্যাশ বক্স গুলো খুবই ভালো, খুবই ভালো এই ল্যাশ বক্স, আর হচ্ছে এই ল্যাশ গ্লুটা, ঠিক আছে এগুলো মাস্ট ট্রাই করে দেখো। এই যে আমার ল্যাশ গ্লু আবার লাগবে, কিনতে হবে এই ল্যাশ গ্লুটা। দেখছো চুল চুল কিভাবে এটার মধ্যে এসে পেঁচাইছে। আচ্ছা তো এটা হচ্ছে সুইস বিউটির ল্যাশ গ্লু, এবং সুইস বিউটির প্রোডাক্টগুলো খুবই ভালো, যারা ইউজ করে দেখো নাই দেখতে পারো, আমার কাছে ব্র্যান্ডটা খুবই ভালো লাগছে, ওদের সবগুলো প্রোডাক্টই মোটামুটি বেশ ভালো। যেমন ওদের লিপস্টিক গুলো, ওদের ফাউন্ডেশনটা, ওদের লুজ পাউডারটা, তারপর ওদের হচ্ছে সেটিং স্প্রেটা, এছাড়াও হচ্ছে ওদের ল্যাশ গ্লুটা, এই প্রোডাক্টগুলো ওদের খুব বেশি ভালো, যারা ট্রাই করে দেখো নাই দেখতে পারো। আর এই ল্যাশ গ্লুটা দিয়ে ল্যাশ লাগানো অনেক ইজি, কারণ এটা প্যারা দেয় না। আর এভাবে ল্যাশ পরার পরে আমি চোখের ইয়েতে একটু কাজল দিয়ে নিব। আর এই লেন্স যেটা পরেছি, লেন্সটা পেয়ে যাবা হচ্ছে লেন্স ম্যাস পেজটার মধ্যে। হ্যাঁ ওদের লেন্সের কোয়ালিটি খুব ভালো, সো লেন্স ম্যাস পেজ থেকে পারচেজ করতে পারো। আমার বাসা হচ্ছে মতিঝিল এরিয়াতে আপু। সোশ্যাল মিডিয়াতে তুমি আমাদের
সত্যি তোমাকে দেখলে মনে সাহস জাগে। অনেক অনেক দোয়া এন্ড ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ল্যাশটা একটু কেটে নেওয়া দরকার ছিল আসলে, কিন্তু এখন তো কেচিটা আমার রুমে নাই, নীল কাটারও নাই, নীল কাটার দিয়ে একটু শর্ট করে নেব। দাঁড়াও, কি অবস্থা দেখ আমার আম্মু। তোমাকে হিজাব হল দিক থেকে চিনি। আচ্ছা, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। সুকন্যা চৌধুরী আপু, আমাকে অনেকে অনেক আগে থেকে চিনো, অনেক আগে থেকে ফলো করো। এই ল্যাশটা ছোট করতে হবে। দেখছো আমি মাকে ফোন দিলাম, আমার মা হচ্ছে রান্নাঘরে। কেচিটা দাও, একটু তাড়াতাড়ি দাও না বাবা। তাড়াতাড়ি দাও। এটা কেন নিয়ে আসছো? ইয়েলোটা কোথায়? তুমি মার কেচিটা শুধু নিয়ে যাও, এই এখন ইয়েলোটা ওরাই, তুমি ব্ল্যাকটাও নিয়ে গেছো। নানু করে সব নানুর দোষ দিয়ে দেয় সুন্দর মতো, নিজের সব দোষ নানুর ঘরে চাপাইতে পারলে বাচ্চাদের। মাঝে আজকে বাইরে গেলাম, তুমি তো একবারও ফোন দিলা না। যেখানে গেছি কালকে তো কতবার ফোন দিছো, আজকে তো একবারও দিলাম না। তুমি আজকে মাকে মিস করো নাই তাই না? করো নাই তাই না? আর কই এত দূরে গেছিলা? যাও নাই তো? দূরে না গেলাম, কালকেও তো দূরে যাই নাই, কালকে তো ঠিকই ফোন দিছো। পচা হয়ে গেছো তুমি, পচা হয়ে গেছো, পচা। দূরে গেছি, শান্তিনগর দূরে। ওখান থেকে তো দূরে, হাইটা গেলে কয় ঘন্টা পার হয়ে যাবে। তাই লেন্স নাকি ল্যাশ? কোনটা? ও ল্যাশ। ল্যাশের নাম্বারটা আপু একটু স্ক্রিনশট নিয়ে নাও তুমি, তাহলে বুঝতে পারবে, কারণ মানে মুখে বললে নাও বোঝা যেতে পারে, বড় তো। ওকে, এই যে ল্যাশ বক্স, তুমি এটা ফোনে স্ক্রিনশট নিয়ে মিরর করে দিও পিকচারটা, তাহলেই হচ্ছে সোজা হয়ে যাবে লেখাটা। ছেলেকে দেখতে দেখাইতে বলে সবাই, ছেলেটা তো দুষ্ট। ছেলে একটু সোজা হয়ে তোমাকে দেখাও। আয় দাও, পিছনে আসো। আসসালামু আলাইকুম। ও ছোট থেকে একটু শাই, মানে ক্যামেরা শাই, এমনি শাই না, ক্যামেরা শাই। দেখতে চাইছে তোমাকে আন্টিরা, হাই দিয়ে দাও, তোমাকে সবাই দেখতে দেখো। আসসালামু আলাইকুম বলে দাও। আসসালামু আলাইকুম। চলে যাবে, দেখছো আর 1 মিনিট থাকবে, আর 1 সেকেন্ডও থাকবে না। আমাকে ডাকছে না। ওকে বাই।
যে তোমরা যারা জিজ্ঞেস করো না যে আমি যখন লাইভ করি তখন আরশ কই থাকে বা কি আসার বিষয়, ও কখনোই আমার রুমে আসে না আমি লাইভ থাকাকালীন, কারণ ও জানে ক্যামেরার সামনে আসতে হবে। বা ইভেন দেখবা অনেক সময় ভিডিওর পিছনে থেকে দৌড় দেয়, মানে মাথা নিচু করে চলে যায় যাতে ওকে দেখা না যায়, আমি জানি না কেন। আর সে ছবিও খুব কম তুলে। মুখা কোথায় গেল? এটা এখন শুকায় যাবে মুখাটা না পাইলে। পাইছি ল্যাশটা। আমি এটা মেনে নিছি, আমার দুই চোখই দুই রকম, বুঝছো? আমার মাঝে মাঝে মনে হয় এই যে দেখো এখন হবে আসল খেলা। আমরা এখন একটু করে ব্লু কালার আবার দিয়ে দিব, বাস। লাশটা লাগাই কেন এটা করলাম জানো? কারণ আমার চোখটা হুডেড। আমি যদি আগে অনেক বেশি উপরে উঠে ফেলতাম, আপু বলো না কোর্স করাও না। আপু মেকআপ কোর্সটা না আপাতত অফ রাখছি, আবার হয়তো করাবো, বাট আপাতত স্টপ আছে, বুঝছো? যেহেতু আমার চোখগুলো হুডেড আইস, সো এই কারণে আমি এতক্ষণ এই কাজটা না করে ল্যাশটা পরার পরে করতেছি। এরকম ভাবে দেখো এখন যখন আমি তাকাচ্ছি দেখতে জিনিসটা ভালো লাগতেছে। আমি যদি আগে জিনিসটা করে ফেলতাম আমাকে দেখতে বাজে লাগতো। তো এটাই। আর এই যে দেখো এটার মধ্যে ইয়ে ছিল, পেন লাইনার যেটাকে বলে, পেন লাইনার, এটা নাই, কই গেল, কোথায় যে রাখছি আল্লাহ জানে। ব্যাপার না, মনটা একটু খারাপ ছিল, তোমার লাইভের সে মাঝে দুজন থেকে হাসি আটকে রাখতে পারলাম না। ও থাকে না, ও সারাক্ষণ দেখা যায় এত কথা বলে, মানে কি বলবো, বক বক করে করে আমার মাথাটা খায় ফেলে। কিন্তু যখনই দেখে আম্মু লাইভে আসছে বা কোন একটা ভিডিও করতেছে, সে আর এই রুমেও থাকবে না, সে কোনোভাবেই সামনে আসবে না। ছোট থাকতে তো আরো আসতো না, এখন তাও একটু একটু বললে আসে। আমার আম্মু মাঝে মাঝে বলে যে তুইও তো দেখাইস না ওকে, বাচ্চাদের নজর লেগে যায়, নজর লেগে যায়। ওর আসলে এটা ছিল, এটা সত্যি কথা যে ওকে বেশিরভাগ ওর পিকচার টিকচার আপলোড দিলেই না ও তার 2-1 দিনের মধ্যে অসুস্থ হয়ে যেত। যার কারণে আসলে আম্মু সবসময় বলতো যে ওকে বেশি একটা লাইভে নিবি না বা ওকে দেখাবি না বেশি একটা। তো এই কারণে আমি ওকে সবসময় দেখা যেত একটু কমিয়ে আনার ট্রাই করতাম। এখন এই কথা শুনে শুনে সেও বলে আমাকে নিও না আম্মু, আমাকে তো নজর লাগায় দেয় সবাই, আমাকে নিও না, এভাবে করে বলে। মানে যে আম্মু বলে ওইখান থেকে শিখছে। কে? আর্শ। একটু হচ্ছে মানে লাইনার দিব। দেখো লাইনারের ওয়ানটা কত শার্প, এটা দিয়ে লাইনার ইউজ করা খুব মজা। এটা দিয়ে লাইনার দিতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আবার কি হইলো? কিছু না, মাছকে খাবার দিয়ে আসি। যাও। স্নেলটা কি তুমি ধরেছিলেন? স্নেলটা মারা গেল কিভাবে? আমি ধরিনি। তাহলে মারা গেল যে? ফিশগুলো ঠিক আছে? হ্যাঁ। পানি দিতে হবে, চেঞ্জ করতে হবে? হ্যাঁ, পানি তো কমে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা দিয়ে দিব।
আছে এখানে। তুমি কি আমার ওয়েট ওয়াইপস গুলোকে ওই শোকেস থেকে নিয়ে শেষ করে ফেলতেছো? আর নিও না, আমার এখানে কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি। ওইটা কিন্তু বের করতে হবে। আঠাটা লাগার আর জায়গা পাই না। উফাল্লাহ। কেমন আছো নিহা রহমান আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। একটু মোটা হওয়ার চিন্তা, আরো কঙ্কাল হয়ে যাচ্ছি। এমন জায়গায় গ্লু লাগছে না, চিন্তা করলে তো কঙ্কাল হবেই। যদি তুমি চিন্তা বেশি করো তাহলে কঙ্কাল হবে। বিন্দাস থাকতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আর মোটা হওয়ার চিন্তা করো না, মোটা দেখবা যখন আবার হইতেছো তখন আবার কমাইতে পারবা না, এই অবস্থা। আর মোটা হওয়ার আশায় কোনো কিছু মানে অন্য কোনো কিছু খেও না, খাবার দাবার খাওয়ার চেষ্টা করে মোটা হয়েও। এখন লাগবে না, এখন লাগবে না, বুঝি এখন লাগবে না। এখন কেটে দিয়ে কি করবো আমি? আজকে আমার লাইনারটা আমার মেকআপটাকে খাইছে, বুঝছো? যে কিছু ভিডিও আছে না যে লাইনার দিতে দিতে মোটা করতে করতে আরো মোটা হয়ে যায়, আজকে ওই অবস্থা হবে মনে হচ্ছে। আর ফাইলটা গুছাইছো? পেন্সিল রাবার সব নিছো ব্যাগে? না তো আবার মার উঠায় লাইভের মধ্যে থেকে, লাইভ শেষ করে উঠে আবার গুছাই দিতে হবে। ওকে ফাইন, এখন আপাতত ঠিকঠাক লাগতেছে। এখন হচ্ছে আমরা করবো, কি বল এটাকে, বেজ মেকআপ করবো আজকে। আমি চিকন হইতে চাই, মানুষ মোটা হইতে চায়, এক একজনের এক এক রকম আসলে। এবার আমাকে মানে সামনে থেকে দেখলে সবাই বলে তুমি আর মানে কোনোভাবেই আর শুকানোর কোনো চিন্তা করো না বা শুকায়ও না, বাট আমারও মন চায়। শুধুমাত্র আমার ফেস ফ্যাটটা কমানোর জন্য মাঝে মাঝে মন চায়, কারণ আমার মানে অনেকের দেখবা বডির তুলনায় ফেসটা একটু হেভি থাকে। আমার যেহেতু ফেস শেপটাই এরকম একটু মানে রাউন্ড বা একটু ওভাল টাইপ হালকা, যার কারণে আসলে আমার ফেসটাকে একটু বড় বেশি লাগে, মনে হয় যে ফেসের কারণে আর কি আমাকে মোটু লাগে। অনেককে দেখবা কি ফেস এত চিপা থাকে, বডি অনেক হেলদি থাকে, বাট মনে হয় কি ফেস দেখলে অনেক শুকনা, বাট সামনাসামনি দেখে অবাক হয়ে যায় যে না ভালোই হেলদি। এরকম অনেক মানুষও আছে। আমি আবার এরকম যে আমাকে ফেস দেখলে মনে হয় অনেক হেলদি, বাট সামনে থেকে মনে হয় ঠিকঠাক। এটা বললাম কেন, যেই আমাকে সামনে থেকে দেখে বলে যে তুমি শুকায়ও না, তোমাকে শুকাইলে ভালো লাগবে না, তুমি যথেষ্ট ঠিক আছো, স্যার শুকায় না। হ্যাঁ আম্মু তুমি এটা প্লিজ এখন খচখচ করো না বাবা, লাইভের মধ্যে বাজে আওয়াজ হয়। আচ্ছা নিয়ে যাও, কিন্তু এখানে খচখচ করো না। আচ্ছা গ্ল্যামের প্রাইমার ইউজ করবো না, এটা ইউজ করি সিলিকন বেসড, যেহেতু এখন সামার টাইমে কিন্তু আমাদের একটু সিলিকন বেসড প্রাইমারগুলো ইউজ করা হয়, তাই না বলো? আর ফাউন্ডেশন আমি দুটো মিক্স করে ইউজ করব। ফাউন্ডেশন হচ্ছে সুইস বিউটির, এই ফাউন্ডেশনটা খুব ভালো, 1 আর 2 মিক্স করে ব্যবহার করি আমি। এটা তো 2 আর 4 বের করে, 1 আর 2 মিক্স। আমার ছেলেরে বললাম খচখচ আওয়াজ না করতে, হচ্ছে আমি কি পরিমাণ আওয়াজ করতেছি। এই যে এই দুটো মিক্স করে ব্যবহার করবো। আর এটার প্রাইমারটাও খুব ভালো। আচ্ছা প্রাইমার নিয়ে তো কথাই বললাম না, প্রাইমারটা আসলেও খুব ভালো, জোস একটা প্রাইমার। এই যে দেখো একদম সিলিকন বেসড, যাদের হচ্ছে পোরসের প্রবলেম আছে, স্কিনটা অয়েলি, তারা। আমার বাসা পুরান ঢাকায় না, এখন আমার বাসা অন্য জায়গায়। ওকে প্রাইমারটা অনেক জোস, দেওয়ার সাথে সাথে দেখো পোরস গুলা কি সুন্দর একদম ব্লার হয়ে যায়। মশা কামড় দিচ্ছে দেখছো কত বড় করে। আপু আমার মুখে কোনো ফাউন্ডেশন বসে না। স্কিনে ফাউন্ডেশন না বসার কারণ হচ্ছে স্কিনটা এক্সফোলিয়েট করতেছো না হয়তো প্রপারলি, স্কিনে ডেড সেলস আছে বা অনেক বেশি লোম আছে, যার কারণে। দুইটা জিনিস করো, দেখবা স্কিনে মেকআপ বসতেছে। কি করবো বলো, কথায় কথা বলে।
তাও ভালো, দেখবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাট একবার স্বাস্থ্য বেড়ে গেলে কমানো অনেক কঠিন। ফাউন্ডেশনটা ইউজ করো। হ্যাঁ, সুইস বিউটি ফাউন্ডেশন ইউজ করতেছি তো, এই যে সুইস বিউটির 1 আর 2 মিক্স করে ইউজ করতেছি। 1 আর 2 মিক্স করলে আমার সুন্দর একটা শেড চলে আসে। আমি সবসময় চেষ্টা করি এই ধরনের ফাউন্ডেশনগুলো একটু রিজনেবল, তো 2টা করে 3টা করে শেড কিনে রাখা, যাতে আমি মিক্স ম্যাচ করে ব্যবহার করতে পারি। কারণ আমার কাছে মনে হয় এক্স্যাক্ট শেড কেনার চাইতে মানে এক্স্যাক্ট শেড পাওয়াও খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমাদের স্কিন টোন আসলে, আমরা বাঙালি মানুষ, এক একজনের স্কিনের আন্ডারটোন এক এক রকম, এক একজনের স্কিন টোন এক এক রকম। যার কারণে আমার মনে হয় আপু মুখে কোনো লোম নাই, তাহলে ডেড সেলস আছে। ডেড সেলস আছে, স্কিন পাতলা হয়ে গেলে বা ডেড সেলসের মাত্রা বেড়ে গেলে চেহারায় মেকআপ বসতে চায় না। পাই না, কোনো লেট হয় আসতে। খাদিজা ইসলাম আপু, এটা তোমার ক্ষেত্রে না, নোটিফিকেশন আমারটা কেউই পায় না মোস্টলি, বুঝছো? ঢুকে পেজ থেকে অনেকে তারপর দেখে আমি লাইভে আসছি কিনা। যারা রেগুলার আমার লাইভ মিস করবেই না এমন মানুষও হচ্ছে আমার লাইভের নোটিফিকেশন পায় না, পরে গিয়ে ভিউ হয়, পরে গিয়ে দেখে। আমি দেখি তো আফটার ভিউ হচ্ছে অনেক বেশি। সো মানে লাইভ ক্লোজ করার পরে আফটার ভিউতে বোঝা যায় যে মানুষজন দেখতেছে। আজকে যে ফাটা কপাইল্লা হয়ে গেছি দেখো, একদম 50 মানুষজনও আসে নাই লাইভে। মানে মানুষজন ভাববে কি আমার এই পেজটা মনে হয় ফ্রড, ফেক না, ফেক ফলোয়ার্স দিয়ে ভরা। বাট আমার বিশ্বাস করো, আমি পেজে কখনো কোনো ফলোয়ার টাকা দিয়েও কিনি নাই, বুস্টিং করেও নিই নাই, পুরোটাই অর্গানিক। কিন্তু আমি জানি না রিসেন্টলি কি হয়েছে, এরকম প্রবলেম হচ্ছে। দেখা যাক, হয়তো ঠিক হয়ে যাবে। হয় প্রবলেম হইলে সলিউশনও হয়ে যায়। আজকে মাথা খুব ব্যথা করতেছে, কারণ এত গরমের মধ্যে ঘোরাঘুরি করে আসছি, মাথায় পানি দিতে পারতেছি না। আমার তো মনে হচ্ছে আমি কালকে সকালবেলা আজকে স্কুলে নিয়ে যাব, যেহেতু এক্সাম আছে। অনেক সকালে উঠি, যখন স্কুল থাকে তখন উঠি হচ্ছে 5:30টায়, আর যখন পরীক্ষা চলে তখন আর কি একটু লেটে হয়, তখন 6টা বাজে উঠি। সো এখন আর কি 6টার দিকে উঠা পড়তেছে। মনে হচ্ছে যে কালকে সকাল 6টা বাজে উঠে আগে মাথাটা ধুয়ে ফেলবো, এত বেশি আমার খারাপ লাগতেছে। চোখ টোক দেখো না ফুলে যাচ্ছে, কারণ হচ্ছে আমি মাথায় পানি দিতে পারতেছি না। আজকে হচ্ছে আমি আন্ডার আইজে কি দিব, এই কনসিলারটাই দিয়ে ফেলি। বেশি ব্রাইট চাচ্ছি না, সেটা আমার সুন্দরভাবে ব্লেন্ড আউট হয়ে যাবে। এটা দিলে অনেকে ভাবে এটা ইয়েলো হয়ে থাকবে কিনা, আমার চোখে নিচে এটা ইয়েলো হয়ে থাকে না, বিকজ আমার স্কিন টোনটা খুব ইয়েলোইশ। আমার মানে স্কিনে ইয়েলো টোনটা অনেক বেশি। তুমি আমাকে সামনে দিয়ে দেখলেই বলে দিতে পারবা যে আমি ইয়েলো আন্ডারটোনের মানুষ। এখন আমার পছন্দের একটা পাউডার দিব। এই পাউডারটা এত জোস, সুইস বিউটির পাউডার। এটা দেখো, এটা অনেক ইউজ করি আমি, অনেকে। যে এটা খুবই জোস, খুবই লাইট একটা সিল্কি একটা টেক্সচারের, যেটা কিনা মানে তোমার কোনো রকমের পিগমেন্ট দেয় না, আর হচ্ছে মানে অক্সিডাইজ করে অনেক মেকআপ, এটাতে অক্সিডাইজ করে না। অ্যাজ কালারটা খুব সুন্দর একটা ট্রান্সলুসেন্ট শেডের মধ্যে আসছে, খুব বেশি ইয়েলোইশ না, যার কারণে মেকআপটাও সুন্দর থাকে। আর পাউডারটা না মানে খুব হেভি টাইপের না, লাইট, একদম লাইট পাউডারটা, যার কারণে এটা আমার এত পছন্দের। মানে এটা দিয়ে লিজিট তুমি ফুল ফেসও সেট করতে পারবা, হেভি ফিল হবে না। অনেক পাউডার আছে ফুল ফেসে দিলে পুরা ভাসা ভাসা হয়ে যায়, বাট এটা দিলে হয় না। দেখো আমি ফুল ফেসে পাউডারটা দিয়ে সেট করলাম। যখন সামার টাইম স্কিনটা একটু হালকা অয়েলি হয়ে যায়, মেকআপটা অয়েলি হয়ে যায়, অনেক বেশি সোয়েটিং হয়, বা হচ্ছে একটু কেমন যেন ফেসটা তেল চিটচিটে হয়ে থাকে না, এই কারণে হচ্ছে ফুল ফেসে পাউডারটা দিয়ে সেট করলাম। এখন যেটা করবো, পাউডারটা আমি ডাস্ট করব না, আমি হচ্ছে পাউডারটাকে রাখবো এবং রেখে সুইস বিউটির এই যে ইয়েটা দেখতে পারতেছো, এটা তুমি ব্লাশ অ্যাপ্লাই করার পরও করতে পারো। আচ্ছা আমি আগে ব্লাশটা অ্যাপ্লাই করে নেবো। এটা যেহেতু লিকুইড ব্লাশ দিব, ব্লাশ ব্রঞ্জার অ্যাপ্লাই করে দেন সেটিং স্প্রে অ্যাপ্লাই করবো, তারপরে আবার পাউডার ব্লাশ অ্যাপ্লাই করবো। এই ব্লাশগুলো কিনে ফেলতে পারো। ব্লাশগুলো তুমি শিগ্ল্যাম বলো আর যাই বলো,
এই ব্লাশগুলো খুবই ভালো। শিগ্ল্যাম মানে অনেকের ফেসে স্যুট করে না। হ্যাঁ, শিগ্ল্যামের ব্লাশ অনেকের ফেসে স্যুট করে না, ফাউন্ডেশন সরে যায়, বাট এটা জীবনে এরকম কিছু করবে না। এটার পিগমেন্টেশনই অন্যরকম এবং এটা ডার্ক হয়ে যায় না। মানে অনেক লিকুইড আছে, ব্লাশ আছে, অ্যাপ্লাই করার পরে না ডার্ক হয়ে যায়। সো এটা এরকম কিছু করবে না। দেখো পাউডারের উপরে দিছি, তাও মেকআপ সরে নেই, দেখছো? আর এত সুন্দর একটা গ্লোই একটা টেক্সচার ক্রিয়েট করে, যেটা খুব ভালো লাগে। ওকে, এই যে ব্লাশটা, এটা আমি রেগুলার ইউজ করি, সুইস বিউটি। এটা আমি বেয়ার ফেসেও ইউজ করি। এই যে দুটো ব্লাশ, দুটো শেড আছে, একটা আবার আপাতত সামনে আছে, একটাই দেখাচ্ছি। ব্লাশগুলো খুবই ভালো। আর এই প্যালেটটাও নিতে পারো, এখানে দুটো প্যালেট হয়। এই যে প্যালেটগুলো আমি এটা ইউজ করবো অফকোর্স, বিকজ এটা ওয়ার্ম টোনের, এটা একটু নিউট্রাল টোনের, সো মানে একটু কুল টোন আছে, আর এটা হচ্ছে ওয়ার্ম টোন। সো এটা আমি ইউজ করি। এখান থেকে ব্লাশ ইউজ করবো। সবাই জানো যে এরকম লিকুইড ব্লাশের উপরে একটু করে পাউডার ব্লাশ দিয়ে দিলে খুবই পিগমেন্টেড হয়, এটা সারাদিন লং লাস্ট করে। অ্যাজ আমার ব্লাশ থাকে না গালের মধ্যে, আমি এই কাজটা অলওয়েজই করি। আমি ব্লাশের ব্যাপারে কখনোই কিপটা হইতে পারলাম না। আমি ব্লাশ সবসময় বেশি ইউজ করি। এটা যার যার পার্সোনাল চয়েস, যে কে কীভাবে ব্লাশ ইউজ করবে। আর এক্সেসটা, পাউডারটার এক্সেসটা আমি এটা দিয়ে অলওয়েজ রিমুভ করে দিই। দেখছো কি সুন্দর একটা স্মুথ ফিনিশিং আসলো। তো এখন এখান থেকে আমি এই যে ব্রঞ্জারটা, এটার কালারটা এত সুন্দর, এটা আমি ইউজ করি। এই ব্রঞ্জারটার কালারটা আমার খুব ভালো লাগে। ভাই আমার পেজের রিচটা একটু ভালো হয়ে যাক, তোমরা প্লিজ দোয়া করো। যে অনেকদিন ধরে প্রবলেম ফেস করতেছি, অলমোস্ট 6 মান্থস হয়ে যাচ্ছে মনে হয় আমি এই প্রবলেমটা ফেস করতেছি। মানে যখন থেকে 24,000 ফলোয়ার হয়েছে তখন থেকে আমার ফলোয়ার আর বাড়ে না, শুধু বাড়ে যখন 4,24,900 হয়ে আবার 23,000-এ নেমে আসতেছে। মানে কি হয়েছে আমি জানি না, আমার মনটা খুব খারাপ লাগতেছে। এরকম প্রবলেম আগে আমি কখনোই ফেস করি নাই, ফলোয়ার এভাবে আপ ডাউন করে নাই। এটা কি শুধু আমার সাথে হচ্ছে নাকি আল্লাহই জানে। এমন না যে আমি ইনঅ্যাক্টিভ বা আমার আনফলো দিয়ে দিচ্ছে কেউ। এটা কি ধরনের গ্লিচ, কি ধরনের প্রবলেম, ফেসবুকে ভালো বলতে পারবে। আর ফলোয়ার সাবজেক্ট না, বাট যে কয়জন মানুষ আছে অন্তত নোটিফিকেশনটা যদি যেত তাও একটা কথা ছিল। আমি লাইভ করে চলে যাওয়ার পরও তারা টের পায় না। কয়জন মানে খুঁজে খুঁজে লাইভ দেখে বলো? এই যে এখন আমি যেটা করব, আমি এখনই এটা সেট করে ফেলবো। আর সেটিং স্প্রেটা যারা না নিবা পস্তাবা পরে, এটা অনেক ভালো, অনেক ভালো। এটার আমি রিভিউ যত দিব তত কম হয়ে যাবে। স্ক্রিনশট নিয়ে নাও ফিক্সারটার। এটা সুইস বিউটির, এটা খুবই রিফ্রেশিং এবং মেকআপটাকে খুবই লং লাস্ট করে। এবং হচ্ছে তোমার এটা মানে দেখো আমি পাউডার ডাস্ট করি নাই, দেখো পাউডারগুলোকে পুরো প্রপার ভাবে মেল্ট করে একদম স্কিনের মধ্যে বসায় ফেলে মেকআপটাকে। দেখো, দেখছো কালো হওয়ার থাকলে কালো হয়ে যেত তখন। সো অনেক পাউডার মানে আছে, সেটিং স্প্রে আছে, মেকআপ কালো করে ফেলে, বাট এটা কোনো রকমের কোনো প্রবলেম ক্রিয়েট করে না। হাইলাইটারও আজকে এখান থেকে দিয়ে ফেলি, চলো এখান থেকে হাইলাইটার দিই। ইনার কর্নারে কি করবো? ইনার কর্নারে দিয়ে হাইলাইটার দিয়ে আমার পোষাবে না নাকি দেখি। না ঠিক আছে, নাইস। আজকে আমরা এইটা ইউজ করি, দেখি এটা ব্লু কালার। এটা
ওয়াও জুস একটা জিনিস ইউজ করলাম আজকে চোখের মধ্যে। ডুক্রোমিক একটা ইফেক্ট দেয় আসলে ব্লু কালারই এটা। এখন অফকোর্স একটা হচ্ছে এই কালার ইউজ করতে হবে। এখন হচ্ছে ইনার কর্নারটা, ইনার কর্নার টানার জন্য এটাই ভালো। জাস্ট একটু ক্লিন করে নিবা। আচ্ছা ইনার কর্নারটা একটু বেশি বড় করে টানলাম। এরপর কি দাও বাকি লিপস্টিক। হেয়ার ওয়াশ না করে থাকা এই গরমটার মধ্যে দেখো কি অবস্থা এখন, মানে এখনো মেডিসিন দেওয়া পুরো আঠা আঠা হয়ে গেছে চুল, পাগল পাগল। আর সবচেয়ে বড় কথা আমার চুলে ফ্ল্যাট হয়ে পড়ে থাকলে আমার খুব বিরক্ত লাগে, ফ্লাফি হয়ে থাকতে হবে। সো ফ্লাফি হয়ে নাই, তো কালকে ওয়াশের পর হচ্ছে পারফেক্ট হবে আর কি। কালকে ওয়াশও না, যেদিন শ্যাম্পু করবো, কালকে শ্যাম্পু করতে পারবো না, কালকে জাস্ট ওয়াশ করতে পারবো। ক্লিওপেট্রা আইস হয়েছে আজকে, চোখা চোখা। আচ্ছা এখন হচ্ছে টিপ দিতে পারতেছি না, টিপ তো ইয়ে করে বসি নাই, নিয়ে বসি নাই। লিপস্টিক দিব, লিপস্টিক হচ্ছে আজকে দিব কি কালার দেওয়া যায়, এটা পিঙ্কিশ কালার আছে, এটা দেওয়া যায়, এটা সুন্দর লাগবে। ইভেন এটাও সুন্দর লাগবে, এই কালারটা, এটা অনেক সুন্দর, এটা দিই এই কালার। এই যেটা সুইস বিউটির, এটা নাম্বার হচ্ছে 01, 1 নাম্বার শেড। ফার্স্ট এটা দিব, দেওয়ার পরে হচ্ছে পিঙ্ক দিব, সুইস বিউটিটাই দিব, সুইস বিউটিরই পিঙ্ক কালার একটা লিপস্টিক আছে। বাইশ নাম্বার, এই দুটো মিক্স করলে খুব সুন্দর একটা শেড ক্রিয়েট হয়। চাইলে একটু লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে নিতে পারো ইফ ইউ গাইজ ওয়ান্ট, আর না চাইলে নাই। মেরুনটা এটা দিয়ে করা যায়, হালকা করে ড্র, তাহলে লিপসের আউটলাইনটা বোঝা যাবে।
লেন্স টেন্স সবই ঠিক আছে, বাট আমার সেটা দেখা যাচ্ছে না মনে হয়। লিপস্টিক হচ্ছে এটা ইউজ করছি, দিস ওয়ান, আর এটা দিয়ে একটু এটা হালকা করে দিছি। এই দুটো শেডই খুব সুন্দর, একটা 22, এটা নাম্বারটা 22, এটা হচ্ছে 1। আর মেরুন টাইপের একটা লিপ লাইনার দিয়ে লিপটা একটু করে ড্রপ করছি হালকা করে। সিফাত, পেট কি ঠিক আছে? পেটের কথা বলো, কালকে রাতে আমার একদম, আমি বাসায় এসে ইনো খাইছি বুঝছো। আমি তোমাকে বললাম না যে আমি ঝালমুড়ি খাইছিলাম, আবার তখন হচ্ছে ড্রামস্টিকটা খেলাম, কি যে একটা অবস্থা। আমি বাসায় আসার পরে এমন খারাপ লাগতেছিল, পরে হচ্ছে ইনো খাইছি, ইনো খাওয়ার পরে একটু শান্তি লাগছে। আম্মু আমাকে ইচ্ছা মতো বকা, হ্যাঁ ভাত খাও নাই, দুপুরবেলা খাওয়া দাওয়া করো নাই, এই অবস্থায় তুমি খালি মরিচ খাও, এত ঝাল খাও। আর এমনিতেও তো আমার হচ্ছে গল ব্লাডার স্টোনের মানে ইয়ে হয়েছিল, অপারেশন হয়েছিল, মানে পিত্তথলিতে পাথর হয়েছিল, এটা অপারেশন হয়েছিল। আমাকে কিন্তু ডক্টর অনেক বুঝে শুনে খাওয়া দাওয়া করতে বলছে, কিন্তু তাও আমি এত ছ্যাঁচড়া, আমার হচ্ছে মরিচ দেখলে আমি বাসায় ভাতের সাথে এতগুলো মরিচ খাই। বাসার মধ্যে ফ্রিজে সবসময় আমার বোম্বাই মরিচ থাকে, আর বাজারে গেলে দেখে ঝাল মরিচ কোনটা, এটা বেছে নিয়ে আসি। সো এই মরিচ খেয়ে খেয়ে আমার আরো হায়াত কমে যেতেছে। এই হচ্ছে আজকের মেকআপ। আজকের মেকআপটা একটু কেমন কেমন হয়েছে, ভালো লাগতো যদি চুলটা একটু অন্য কোনো স্টাইল করতে পারতাম, কিন্তু কিছু করার নাই, কালকের আগে আমি কিছুই করতে পারবো না। সো হ্যাঁ, কালকে চুলটা ধোয়ার পরে হয়তো সুন্দর লাগবে, বাট মানে মেকআপটা কিন্তু সুন্দর হয়েছে। দেখো ফাউন্ডেশন শিখলাম, ফাউন্ডেশন কোনটা নিবো? শিখলাম আর নোট একদমই ডিফারেন্ট, আলাদা। শিখলাম খুব লাইট কাভারেজ দিবে তোমাকে, আর নোট হচ্ছে তোমার খুবই খুবই ফুল কাভারেজ। নোট হচ্ছে পুরো ফুল কাভারেজ। আজকের লুকে সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে বি প্রিন্সেসের ফেসবুক পেজটার মধ্যে। তো আজকের লাইফটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।